লাইভ করার সময় এই সেটিংগুলো যদি না করে থাকেন তবে আপনার লাইভ থেকে এমনও হতে পারে যে পলিসি ইস্যু চলে আসতে পারে। সুতরাং এই সেটিংগুলো সবাই করে নেবেন। আসুন কিভাবে এই সেটিংগুলো করবেন আমি A to Z লাইভ যাওয়ার পর্যন্ত যতগুলো সেটিং আছে সবগুলো সেটিংসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং আমার সাথে একই নিয়মে আপনারা এই সেটিংগুলো করে প্রতিদিন লাইভ আসার চেষ্টা করবেন। এতে করে আপনাদের অডিয়েন্স বাড়বে, সেই সাথে আপনাদের কোনো ধরনের ইস্যু আসারও সম্ভাবনা থাকবে না এবং ব্যাকগ্রাউন্ড নেওয়াজও থাকবে না। তো চলেন কিভাবে সেই সেটিংগুলো করতে হয় আমি ইনশাল্লাহ একে একে সবগুলো দেখিয়ে দিব। প্রথমে ফেসবুকের অবশ্যই অ্যাপসে চলে আসলাম। এখান থেকে দেখেন, এখান থেকে এখানে ক্লিক করলেও এই যে লাইভ অপশন দেখতেছেন, লাইভ ভিডিও, এখান থেকেও যেতে পারবেন এখান থেকে, অথবা অথবা এই যে প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকন থেকে সিলেক্ট করলে এই যে লাইভ দেখতেছেন, এই লাইভ এখান থেকে আপনারা চাইলে লাইভ ভিডিও করতে পারেন। তো আমি এখান থেকে করতেছি না, আমি আবার আরেক সিস্টেম আছে, সেখানে হচ্ছে যে আপনার প্রোফাইলে চলে যাবেন, সেখান থেকে গেলে দেখবেন যে রিলস এবং লাইভ। তো আবার এখান থেকে লাইভে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার সময় আপনাদের এখানে হচ্ছে অনেকগুলো সেটিংস আছে, এই সেটিংসগুলো অবশ্যই করে নেবেন। প্রথমে যে সেটিংসটা করবেন আপনাদের এই অপশনে, এই যে পাবলিক, আমার এখানে পাবলিক লেখা আছে, আপনাদের এখানে ফ্রেন্ডস বা অন্য কিছু থাকবে, আপনাদের এখানে পাবলিক, ফ্রেন্ডস এক্সপার্ট, স্পেসিফিক ফ্রেন্ডস এবং সি অল দিলে আরও থাকবে আনলিস্ট, চুজ ফ্রেন্ড, অনলি মি, এই ধরনের অপশনগুলো থাকবে। তো এখান থেকে আপনারা পাবলিক ধরে দিবেন, আমি পাবলিক করে দিলাম। এরপরে কাজ হচ্ছে যে আপনারা শেয়ার টু, এই যে এখানে ক্লিক করবেন শেয়ার টু। এখানে দেখেন আমার এখানে শেয়ার টুতে আমার এখানে স্টোরিতে ধরানো আছে, টিক মার্ক দেওয়া আছে, আপনাদের হয়তো এখানে টিক মার্ক করা নাও থাকতে পারে। সুতরাং এই টিক মার্কটা এখান থেকে এভাবে অন অফ করা থাকবে, এভাবে অফ করা থাকবে, এখান থেকে আপনারা অন করে ডান করে দিবেন। এরপরে আছে যে আপনার এই যে শেয়ার টু পরে ডেসক্রিপশন, এখান থেকে চাইলে ডেসক্রিপশন করতে পারবেন এখান থেকে, অথবা থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে আমি করে থাকি, তো আপনারা এখান থেকে করবেন এবং কিছুটা লিখবেন। আমি লিখে দিলাম লাইভ আড্ডা, লিখে দিলাম। আচ্ছা, লাইভ আড্ডা লেখার পরে এটা হচ্ছে যে আমার হেডিং, ডেসক্রিপশনের হেডিং। এবার আসেন আপনারা কিছু ট্যাগ লিখবেন, এখানে কিছু ট্যাগ লিখে দিবেন যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। ট্যাগ লিখে মনে করেন যে আমি এখানে এভরিওয়ান দিয়ে দিলাম, এরপরে আছে ফেসবুক ফর ইউ, এরপরে এই ট্যাগটা দিয়ে দিলাম ভিউয়ার, এরপরে আমার নামটা আমি ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারি, দিয়ে দিলাম। তো আমি এটা লাইভ অথবা লাইভ লিখেও দিতে পারি, যে কোনো কিছু। এরপরে যদি আমি চাই কাউকে মেনশন করে দেওয়ার জন্য, সরাসরি অ্যাড্রেট বাটনে ক্লিক করে আমি মেনশন করে দিলাম। যেমন মনে করেন যে আমি মেনশন করে দিলাম হাইলাইট, মেনশন করে দিলাম ফলোয়ার্স, এবং চাইলে আমি কোনো মেম্বারকেও মেনশন করে দিতে পারবো। এরপরে আসেন, এরপর এখান থেকে ফিলিং অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নেবেন, যেমন আমি দিলাম থ্যাঙ্কফুল, সিলেক্ট করলাম। এরপর এখানে কাজ শেষ। এরপর আপনি চাইলে কাউকে সরাসরি ট্যাগও করতে পারবেন, যেমন এখানে আপনার কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকে ট্যাগ করে দিতে পারবেন। তো আমার ট্যাগ করার প্রয়োজন নেই, আমি ট্যাগ করলাম না। এরপরে এই অবস্থায় আমি ডান করে দিলাম, ওকে। এরপর চেক ইনসে যাবেন, চেক ইনস যেটা মোস্ট ইম্পর্টেন্ট। চেক ইনস থেকে আপনারা ঢাকা, বাংলাদেশ, যদি বাংলাদেশে হয়ে থাকেন বা যে যে লোকেশনে হয়ে থাকেন ওই লোকেশনটা ধরে দিয়ে, বাংলাদেশের ভিতরে হলে অবশ্যই বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ এটা ধরে দেবেন, কারণ এখানে 67 মিলিয়ন পিপল চেক ইনসে আছে, এবং এখানে যদি বাংলাদেশ দেন তবে 16 মিলিয়ন পিপল চেক ইনসে আছে। তো আপনাদেরকে বলবো আপনারা ঢাকা বাংলাদেশটা ধরিয়ে দিবেন। তো আমি এখানে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে আসেন আর্ন মানি, আপনাদের যাদের স্টার এলিজিবল আছে এবং ইনস্ট্রিমেন্ট সেটআপ আছে তবে এখানে সেটআপ করে নেবেন। যেমন আমারটা সেটআপ আছে, আমার 7 থেকে 14 দিন এটা রিভিউতে রাখছে, যেহেতু আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি এই জন্য একটা সময় নিচ্ছে। তা আমি এখানে করলাম না আর কিছু। ব্রিং টু সাম ফ্রেন্ডস, যারা আপনার সরাসরি আপনার লাইভে জয়েন হতে পারবে, ঠিক আছে। আপনি এমন কাউকে চাইলে আপনি ইনভাইট করতে পারবেন, যেমন আমি চাইলে ফারবেজ করিমকে পাঠাইতে পারি, আমিনুর নীলকে পাঠাইতে পারি। তো এখানে দিয়ে ডান দিয়ে দিলাম, আমি দুজনকে বললাম যে তারা এসে আমার লাইভে কি সরাসরি আসলে আমার লাইভে জয়েন হয়ে যেতে পারবে। এরপরে কি করব, একটু নিচে যাবো, পুল, চাইলে আমি পুল দিতে পারি, যেমন আমার ভিডিওটা কীরকম 5 মিনিট পর্যন্ত এক্সপেক্টেড দেখাবে, তা আমি এটা দিচ্ছি না, এটা ক্যান্সেল করে দিলাম, বাদ। এরপর ফিচার লিঙ্ক, আপনার চাইলে এখানে কোনো ইভেন্টস যদি থাকে বা কোনো কিছু লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন, পেজে বা প্রোফাইলে কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন। তাই এখানে লিঙ্ক দিচ্ছি না আমি। শেয়ার টু, এই শেয়ার টু অপশনে ক্লিক করবেন, তার আগে একটি অপশন আছে মেসেজ, মেসেজে ক্লিক করে আপনি এখানে সবাইকে মেসেজ করে দিবেন, যারা আপনাকে মেসেজ করতে পারবে। যদি এখানে ক্যান্সেল করা থাকে তবে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না। এবং শেয়ার টু ডিস্ট্রিবিউশনের জায়গায়
শেয়ার টু দেখবেন, এখানে স্টোরিতে এটা দেখাইছে আমি, এটা অন করে থাকবে। নিচে আসেন অ্যাডভান্স সেটিংস, এখানে আসবেন, এখানে অ্যালাউ ভিউয়ার্স টু রিউইন্ড, চাইলে এটা অন করে দিতে পারেন অথবা অফও থাকলেও সমস্যা নেই। ওকে করে দিলাম। এরপরে সাম ওয়েন্ট রং, এখানে যদি আপনি কিছু সেট করে দেন, যদি আপনি যে আমার এখানে কোনো ভুল হয়েছে তবে এটা চাইলে আপনি করতে পারেন, আদারওয়াইজ করার দরকার নাই যদি আপনার কোনো ধরনের সমস্যা ফেস না করে থাকেন। তো আমি এখানে কোনো সমস্যা ফেস করতেছি না, তাই এখানে কোনো কিছু লিখবেন, এটা একটা রিপোর্টের মতো আসছে যেখানে ইনক্লুড রিপোর্ট। তো আমি এখানে কোনো সমস্যা ফেস করতেছি না, এটা করলাম না। চলে আসলাম কমেন্টসে, কমেন্ট সেকশন এখানে দেখেন আপনি অনেকগুলো সেকশন পাবেন, সেখান থেকে প্রফিনিটি ফিল্টার নামে একটা অপশন আছে এবং কমেন্ট সেটিংসে যান, দেখবেন অনেকগুলো সেটিংস আছে। যেমন আপনাকে ডিফল্ট অবস্থায় আছে, শুধুমাত্র যারা ফলো করছে তারা, আপনি যাদেরকে ফলো করতেছেন তাদেরকে তারা কমেন্ট করতে পারবে, অথবা আপনাকে যারা ফলো করতেছে তারা কমেন্ট করতে পারবে, অথবা রেস্ট্রিকশন দিয়ে রাখতে পারবেন যে আপনার, অথবা আপনি কাউকে দেখে দেখে কি করতে পারবেন, কমেন্ট করতে পারবে, এমন লোককে আপনি সিলেকশন করে রাখতে পারবেন, রেস্ট্রিকশন দিয়ে রাখতে পারবেন, স্লো করতে পারবেন, মানে 10 সেকেন্ড স্লো করে রাখতে পারবেন। আপনার ভিডিওটা যাওয়ার পর 10 সেকেন্ড পর ওরা কি দেখবে, এটা দেখবে এবং সেটা কমেন্ট করতে পারবে। তারপর প্রোটেক্ট করে রাখতে পারবেন, ডিসকাশন দিয়ে রাখতে পারবেন, ব্লগ কমেন্ট উইথ লিঙ্ক, মানে আপনার যে কমেন্টে করবে ওই কমেন্টে যেন কেউ লিঙ্ক শেয়ার করতে না পারে, তার জন্য এটা সিলেক্ট করতে পারবেন। তো আমি ডিফল্ট অবস্থায় রাখলাম। এরপরে এখানে কাজ শেষ, আমি দিয়ে দিলাম। এরপরে আসেন এই যে স্টার এলিজিবল, এটা একটু ধরাই দিবেন, যাদের স্টার এলিজিবল আছেন তারা একটু স্টার এলিজিবল ধরাই দিবেন। তো আমি কি করব, এরপরে আসবো এই যে ফ্ল্যাশ অফ অন, এটা দিলে ফ্ল্যাশ লাইট আপনার এখানে স্ক্রিনের আলোটা বাড়বে এবং খুব সুন্দর দেখা যাবে। তো আমার এটা দরকার নেই, আমার সামনে লাইট আছে, আমি এটা অফ করে দিলাম। এরপর আছে মাইক, এখানে মিউট এবং আনমিউট দুইটা অপশন থাকে। আপনি যদি কোনো কথা বলতে চান, যেমন আপনি যদি কোনো কথা বলতে চান তবে সেটা মিউটে থাকবে না, আনমিউটে থাকবে। আর যদি কোনো কথা অফ করে রাখতে চান, বা আপনি কোনো কাজ চলতেছে বা সামনে সাইডে কোনো সাউন্ড চলতেছে, আপনি এখন লাইভে আছেন, এই মুহূর্তে যদি আপনি লাইভটা চালান বা আপনার এই মিউটে যদি আনমিউট অবস্থা থাকে তবে সেখানে ওই সাউন্ডগুলো যাবে এবং এমনকি এই সাউন্ডের কারণে আপনার পলিসি ইস্যু চলে আসতে পারে। তো এই জন্য এই সেটিংসটা সবসময় একটু খেয়াল রাখবেন, যখনই দেখবেন যে বাসায় বা আপনার যে জায়গায় লাইভ করতেছেন সেখানে কোনো গান বা অন্য কোনো সাউন্ড আসতেছে, তখন এটা অন অফ করে দিতে পারবেন, বা পার্সোনাল কোনো ফোন টোন আসলেও চাইলে এটা অন করে অফ করে কথা বলতে পারবেন। সেই সাথে রোটেশন একটা অপশন আছে, রোটেট করলে আমি ক্যামেরা ব্যাক এবং ফ্রন্টে নিয়ে আসতে পারবো, তো এটা দেখালাম দরকার নেই, আপনারা করে নিতে পারবেন। স্টিকার, এবার স্টিকারে আসেন, এখান থেকে অনেক ধরনের স্টিকার পাবেন। যেমন আজকে হচ্ছে যে কত মানডে, আমি ক্লিক করে এটা এখানে দিয়ে দিলাম এবং সেটা বড় ছোট করে নিতে পারবো, বড় ছোট করে নিলাম, আমি বড় ছোট করে নিলাম এবং পজিশন মতো বসিয়ে দিলাম। এরপর সেভ দিয়ে দিলাম, সেভ শোনাও, দেখেন এটা এখন শো করতেছে। এরপরে আসেন ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আসে। তো আমার এয়ার মার্কস এখানে অন আছে, তো ওইটা আমি অফ করে রাখবো, এটা দরকার নেই, আমার ইফেক্টের দরকার নেই। এরপরে আসেন এনহান্স অফ, এটাতে একটা গুরুত্বপূর্ণ সেটিংস। মনে করেন আপনার পেছনে একটু দূরে কোনো গান বা কোনো কিছু হচ্ছে, যেমন আমি এটা যদি অন করে দেই, আমার এখনকার সাউন্ডগুলো নয়েজ ক্যান্সেলেশন আকারে আসবে, অর্থাৎ আমার এখানে উপরে ফ্যান চলতেছে, এই ফ্যানটা এখন আর কি হবে না, ফ্যানের যে একটা সাউন্ড আসে এই সাউন্ডটা কিন্তু খুব একটা বেশি এফেক্ট করতে পারবে না। এটা অন করে দিলে আপনাদের অনেক দূরে পেছনে যদি কোনো গান চলে বা কোনো সাউন্ড আসে, ওই সাউন্ডগুলো এখানে আর ঢুকতে দিবে না। এটা হচ্ছে যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, যার কারণে বলেছিলাম যে কি আমি এই সেটিংসগুলো যদি না করে থাকেন তবে আপনাদের ভিডিওতে বা লাইভে পলিসি ইস্যু অবশ্যই চলে আসতে পারে। তো এই সেটিংটা অবশ্যই করে নেবেন। এবং সেই সাথে আছে টেক্সটে আপনি কিছু লিখতে পারেন, যেমন আমি লিখে দিলাম লাইভ আড্ডা লিখে দিলাম। এরপর এটাকে আমি চাইলে ব্র্যাকেট করে দিতে পারবো, অথবা ব্র্যাকেট ছাড়া লিখে দিতে পারবো, অথবা কালার চাইলে করে দিতে পারবো, করলাম। এরপরে আমি এই অবস্থা রেখে দিয়ে একটু পজিশন মতো রেখে দিলাম, যেমন আমি এখানে রেখে দিলাম। যাই হোক, এটা এখানে চাইলে আপনি রেখে দিবেন বা দরকার নেই, আপনার ইচ্ছা মতো। এরপরে এবার কাজ শেষ, আপনি এখন শুধু কি দিবেন, গো লাইভ, এটা দিলে আপনার লাইভে সরাসরি টেলিকাস্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ এই সেটিংগুলো করার মাধ্যমে প্রত্যেকটা দিন আপনারা লাইভ করতে পারেন এবং কোনো প্রকারের পলিসি ইস্যু, ফ্ল্যাগ কন্টেন্ট আসবে না ইনশাল্লাহ। কারণ ফ্ল্যাগ কন্টেন্ট তখনই দেয় যখন আপনার ভিডিওতে অন্য কোনো নয়েজ আসে বা সাউন্ড আসে এবং পলিসি ইস্যু দিয়ে থাকবে, এই সকল কারণে। কারণ কোনো রকমের গানের আওয়াজ বা অন্য কোনো ভয়েস বা সাউন্ড আসলে, যেটা কপিরাইট ক্লেমের ভিতরে পড়ে না,
এবং কপিরাইট রুলসের ভিতর পড়ে না, সেই ধরনের কোনো সাউন্ড বা শব্দ আসলে আপনাকে অবশ্যই পলিসি ইস্যু ধরেই দিবে। তো এই সেটিংগুলো অবশ্যই করে নেবেন, এবং যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো। তা আগামী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।